লিপস্টিক টিপস্টিক কিছু দেবে না। শুভ সন্ধ্যা, সঙ্গে থাকো সঙ্গে চলো, আমাকে ভ্যাঙাচ্ছে, শুরু হয়ে গেছে। সঙ্গে থাকো সঙ্গে চলো, এবার শুরু হয়ে গেল। এখন একটু বেরোচ্ছে, এখন যাবো মার্কেটে। মার্কেটে অনেক কাজ রয়েছে জমানো, সেগুলো করা হচ্ছে না। কবের থেকে, আজকের থেকে, সে মা বেঁচে থাকতে এগুলো সব আমার করা হয়েছিল। মা মারা গেছে প্রায় 7-8 মাস। কটা প্রেশার কুকার আছে, দুটোর মতন প্রেশার কুকার, দুটো প্রেশার কুকার আছে, কড়াই, পুরনো কড়াই, সে আমার শাশুড়ির কড়াই, আরও কড়াই, স্টিলের কড়াই, প্রেস্টিজের ফ্রাইং প্যান, এইগুলো সব চেঞ্জ করতে হবে। নষ্ট হয়ে গেছে, ইউজও করতে পারি না। কুকিংয়ের ভিডিও করি না, অনেক প্রবলেম হয়। অল্প একটু পরিমাণে অত বড় কড়াইতে রাঁধতেও খুব সমস্যা হয়। সেই কারণে ওগুলো সব বদল দিয়ে তারপরে দেখি কি আনতে পারি। আর কিছু বাসনপত্র, তারপরে কিছু সিলভারের বাসনপত্রগুলো দেখো, কিছুদিন পর না সিলভারের বাসনপত্রগুলো দেখতে বাজে লাগে। দেখতে বাজে লাগলে কী হবে, সিলভারের পাত্রে কিন্তু রাখাই উচিত, রাখাই উচিত। কিছুই দেখো, লিপস্টিক টিপস্টিক কিছুই দিন ভালো লাগছে না, মাথাটা কেন একটু যন্ত্রণা হচ্ছে। তাই ভাবি যে তাতে করে গিয়ে সেরে আসি। আজকে তো লাইভ নেই, তো ওগুলো করে আসি। কয়েকটা সিলভারের পাত্র আছে, ওগুলো সব বদল টদল দিয়ে যেটা আমার প্রয়োজনীয় জিনিস সেটা নিয়ে আসবো। দেখি এখন তার সঙ্গে হয়তো কিছু আরও অ্যাডও হতে পারে না কি, দেখি। ওখানে না গেলে তো হয়ে যাবে না। অনেক জিনিসপত্র হয়েছে, ব্যাগে করে নিয়েছি। আরও কিছু জিনিসপত্র আছে আমার ওই বাড়িতে, সেগুলো ওর বাবাকে বললাম নিয়ে আসতে, এবার আর একটু পরে করো, একবারে করলে হয়ে যেত। ও আরও কি বলবো, কল, ও এই কলটা ঢুকিয়েছো, কল সে এতদিন ধরে যে কটা এই দেখেছে, এইটাই কল বলাতে মনে পড়লো। এই যে এই কল, আরও কটা কল আছে ওখানে, ওই দোকানটায় সব নেয়। ওই ছোট কালোইটাই কল ছিল। হ্যাঁ, তাহলে ওইটা দেখো সাদা প্লাস্টিকটার মধ্যে ওটা ঢোকা। ওটা নেওনি এই প্যাকেটটা? ওটার মধ্যে নেইনি, ওটার অনেক ওজন ব্যাগ। হ্যাঁ, ওটা অনেকগুলো কল আছে, অনেকগুলো কল আছে। তারপরে বাটি, কড়াই, প্রেশার কুকার, অনেক জিনিস, স্টিল টিল সব নেয় দোকানটা, সব নেয়। তো ওই দোকানটায় গিয়ে ওগুলো সব বদল দিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস দরকার, সেই প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবো। চলো তোমরা সঙ্গে থাকো, তোমার সঙ্গে ভিডিও করতে গিয়ে মনে পড়লো, নাহলে এটা রেখে চলে যেতাম। দেখো এই কলটা 1200 টাকা দাম, জানো, কলটা পুরো ভালো, কিছু করা যাবে না, না গো? কলটা রাখবো নাকি দিয়ে দেবো? এই কলটা রেখে দাও, এই কলটা নিও না, এর ভেতরে পেতল আছে। তো পেতল আছে তো, এই রাখলেই বা কি করবো? সেইভাবে তো দামটা তো দেবে না, ওটা রাখো। এই কলটা পুরো ভালো, ওটা রাখো। সব কলই ভালো ওখানে যে কলগুলো, হ্যাঁ, কিন্তু ওগুলো একটু লিভারগুলো গন্ডগোল। ওটা রাখো, থাক রাখি। দেখো এটা যেটা নতুন বলছি কল, সেটা শোন। এই কলটা 1200 টাকা দাম নিয়েছিল কলটা, আমার খুব শখের কল, কিন্তু এত আয়রন, তার জন্য তো কলটা চেঞ্জ করতে হলো, তোমার সঙ্গে শেয়ারই করেছি। তা চলো দেখাই একটু, দাঁড়া। এই দেখো, দেখেছ? দেখো, দাঁড়াও লাইটটা জ্বালাই। এই যে দেখো একটু ওপর থেকে দেখাই, এই যে সেই প্রেশার কুকার আছে, দেখতে পাচ্ছ প্রেশার কুকার, এইগুলো সব বদল দেবো। কড়াই আছে, ফ্রাইং প্যান আছে, ফ্রাইং প্যানের আটল দেখছো এই, আর এখানে আছে ব্যাগের সাইজটা দেখো, এগুলো সব বদল দেবো। দেখো না, এই কড়াইটা কিনেছিলাম লুচি কড়াই, ফালতু দেখো ছোট্ট কড়াই, এটা বদল দেবো। আরও আছে জিনিসপত্র, ঠাকুর ঘরে জিনিসপত্র, এই ডেচকিটা ছোটোবেলায় মেয়ের বাটার ফিডিং বোতল টোতলগুলো করতাম, ফুটাতাম। দেখো না স্টিল বলে, দেখো লোহা মেশানো। এই দেখো এখানে কিছু কল আছে, দেখো এটাতে তো বড় ভারী ব্যাগ না হলে তো ছিঁড়ে যাবে, হয়ে যাচ্ছে কিছু কল, অনেকগুলো কল আছে, এগুলো সব বদল দেবো। এই যে দেখতে পাচ্ছ কলগুলো, ওই দেখো কল, চলো এগুলো সব বদল দিয়ে তারপরে দেখি কি পাই, দেখি। চলো ফোন করে নিলাম, দিয়ে আবার নাহলে ফিরে আসবো, একটু ফোন করে নিলাম। ওই যে এই ব্যাগ তুমি নেবে, চাবি আমি কি নেবো, আমি দুটো ওই ব্যাগ নেবো। অনেক ভারী, এটা দেখতে এরকম প্রচুর ভারী, কলগুলোর ওজন আছে। এই কলটা রেখে গেলাম, ফোন করলাম না, খোলা আছে। চলো যাই, বেরিয়ে পড়লাম কর্তা গিন্নি মিলে। চা খেয়ে সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি দিয়ে নিলাম, দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। অনেকটা সময় লাগবে, দোকানে গিয়ে এগুলো মাপতে হবে। চলে আসলাম, মার্কেটের ভেতরে ঢুকে গেছি। 140 শুধু 40, আর সিলভার 170।
লোহা 12 টাকা। স্টিলের কড়াই তো এখন উঠেছে, কিন্তু অনেক বছর আগে এই দেখো স্টিলের কড়াই কিনেছিলাম শখ করে, কিন্তু উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যায়। কিন্তু এখন নাকি আমি আমার মাসি শাশুড়ি বাড়িতে গিয়ে দেখেছি এখন এক ধরনের স্টিলের কড়াই বেরিয়েছে, স্টিলেরই, মানে পড়েও না, দেখতেও সুন্দর লাগে, আর কোনো ওই ইয়ে থাকে না, মানে পুড়ে গেলে যে গন্ধ হয়, বা উনুনে দিলেই বা গ্যাসে দিলেই যে প্লাস্টিক নেন দাদা, সেরকম কোনো ব্যাপার না। এই হ্যান্ডেলগুলো কি বিয়ে করবেন পাল্টাবে, খুলে নিচ্ছেন? এই দোকানটায় সমস্ত কিছু চেঞ্জ হয়, লোহা থেকে স্টিল থেকে সমস্ত কিছু। আমার মেয়ের বিয়ের বাসনপত্র সব এই দোকান থেকে পালিশ করা, আর খুব বিশ্বস্ত। একটা বাচ্চাকে দিয়ে দিল, সে বাচ্চাটাও সঠিক হিসাব মতন এখানে সব কাজ করে আসতে পারবে, ঠকাবে না, মানে এতটাই বিশ্বস্ত। দাম সব গায়ে লেখা থাকে, কোনো নয় ছড়ের ব্যাপার নেই, আর সমস্ত জিনিস পাওয়া যায়, প্রচুর স্টক। প্রেশার কুকারের হাতল, তারপরে দেখো কড়াইয়ের হাতল, এগুলো সব, কেন যেহেতু কড়াইয়ের হাতলটা লোহার, ওগুলো সব আলাদা করছে। প্রেশার কুকারের হাতলগুলো প্লাস্টিকের, ওগুলো সব আলাদা করছে। হ্যান্ডেলটা বাদ দেবেন কেন দাদা? করে করে তারপরে সব হিসাব নিকাশ হবে। তবে জানো তো বন্ধুরা, কলগুলোর কথা বলছিলাম না, আমি এই অত বাসনের থেকে কিন্তু আমি ওই ঘরের কলটা তো রেখে গেছি, ঘরের কলটা তো নিইনি, ওই কলগুলো থেকে কিন্তু আমি বেশি দাম পেয়েছিলাম জানো তো, প্রায় 1100 টাকার ওপরে আমি কলগুলো থেকে পয়সা পেয়েছিলাম। আর টোটাল হয়েছিল সব বাসন কল সব মিলিয়ে 2200 টাকা, 2200 টাকা হয়েছিল। কড়াই তো ছিল 3টে কড়াই, এই কড়াইটার সঙ্গে কড়াইটা কি সিলভারের মধ্যে? এই কড়াইটা এখনো ভালো ছিল জানো তো, আমার ইচ্ছা করছিল না। আচ্ছা, কিন্তু কি এই কড়াইটা এই করে না ভিডিও করতে পারতাম না। এই যে কড়াইটা এমন কন্ডিশন হয়েছিল, তাড়াতাড়ি রান্না হয়তো, কড়াইটা পাতলা হয়ে গেছিলো, কিন্তু ভিডিও করা যেত না। ফ্রাইং প্যানগুলো নষ্ট হয়ে গেছিলো। প্রেশার কুকারগুলো সেই মেয়ের ছোটোবেলায় স্যুপ টুপ করতাম, সিটি পড়ছেই না, অনেকবার ঠিক করেছি, সিটি পড়ে না গো প্রেশার কুকারগুলো। দেখো প্রেশার কুকারের হাতলগুলো ওরা ভেঙে দিচ্ছে, প্রেশার কুকারের হাতল, তারপরে ওই ফ্রাইং প্যানের হাতল, যেহেতু প্লাস্টিক আছে। দোকানটা খুব ব্যবহারও খুব ভালো, ভরসা করতে পারবে এই দোকানটা। তাই আমি ভিডিও করছি, বুঝতে পেরেছি, বলে দিদি তুমি ব্লগিং করো? আর কি, হ্যাঁ গো ভাই ব্লগিং করি। বলে আমার দোকানে তো ইনসাইড আউটের অর্পিতাও আসে জানো তো। হ্যাঁ তাই? বলে হ্যাঁ। আমি ভালো তো, তাহলে তো তোমার দোকানও সব মানুষের চিনে যাচ্ছে তাই না, আরও দোকানের নাম হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে। দোকানটা যা চাইবে, ঠাকুর থেকে ঠাকুরের জিনিসপত্র থেকে সমস্ত কিছু দেখো না, প্রচুর স্টক। ওই মার্কেটের সবথেকে বড় দোকান হচ্ছে এরকম, সেরকম ব্যবহার, সেরকম ওদের পরিষেবা, চোখ বন্ধ করে দোকানে যাওয়া যাবে। আর দামও একদম রিজনেবল, কোয়ালিটিও ভালো। তবে কী জানো তো বন্ধুরা, সব জিনিসপত্র কিনেছি ঠিকই, কিন্তু বাড়িতে আসার পর একটা জিনিস দেখলাম, এই জিনিসটা আসলে ওপর থেকে বুঝতে পারিনি। প্রেশার কুকার আছে আমার, 3টে প্রেশার কুকার আছে, কিন্তু যে প্রেশার কুকারটা এনেছি, 1 লিটারের একটা প্রেশার কুকার এনেছি। 1 লিটারের প্রেশার কুকার এনেছিলাম কেন, ওই আমাদের এই ছোলা মটর এগুলো ভিজিয়ে রাখি তো, তারপরে একটা সিটি দিয়ে নেওয়ার জন্য। দেখছি ওটা অনেকটাই ছোটো, কারণ প্রেশার কুকারে তো পুরো ভরে দেওয়া যায় না, প্রেশার কুকার অর্ধেক অবস্থায় দিতে হয়। তো সেই কারণে দেখছি কিছুই হবে না ওটাতে, তো শুধু রেখে কী করবো, ওটা হয়তো চেঞ্জ করতে হবে। ও বলেছিল আসবে, কোনো অসুবিধা হলে অসুবিধা হবে না, চেঞ্জ করা যাবে। অনেক বছরের পুরনো দোকান, অনেক পরিচিত, ব্যবহারটিও ভালো, ভক্ত মানুষ, সারাক্ষণ ঠাকুরের নাম হয় দোকানে। সেটার জন্য না, এমনি আমি কাস্টমার, সেই দিক থেকে আমি বলছি। ওখানে আবার যেতে হবে, ভক্তকে নিয়ে এখন সময়টা বের করতে হবে, আগে ফোন করতে হবে। ওপর থেকে তো বোঝা যায় না, আমি ঠিক আন্দাজ করতে পারিনি যে প্রেশার কুকারটা অত ছোটো হবে। মেয়ে ছেলে বেকার।
সিলভার, স্টিল, পেতল, কি না নেই দোকানটা। প্রচুর ফ্লাক্স থেকে শুরু করে সব আছে, সব। এত বছরের সংসার, বুঝছো, এত বছরের সংসার, তো জিনিস তো বদল হবেই, জিনিস তো নষ্ট হবেই। কর্তামশাই বলছে এত জিনিস তুমি বদল দেবে তোমার, তারপরেও এত জিনিস ঘরে আছে, তুমি আবার জিনিস কিনবে। ওজন হয়নি তো, ওগুলোর ওজন হয়নি তো। সব জিনিসই লাগে, তোমার কর্তামশাই না এরকম আচ্ছা করে। আছে, কল আছে, কল দেবো। তারপর তোমরা তো দেখো আমার ঘরে একটু লোকজন আছে, লাগে না বলো? লাগে তো, আমার নাকি কেনা লোক। তবে হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটা ঠিক আছে। বলতে পারি, বাসন কেনার লোক ছিল কিন্তু আমার শাশুড়ি। এ বাবা, আমার কিন্তু হ্যাঁ, হ্যাঁ। বেশি বাসন কিনতে হয়নি, জানো তো। ওদিন কিছু বাসন টাসন ফুট হয়ে গেছিলো, কারণ শাশুড়ি মারা যাওয়ার 5 বছর পর তো আমার চলে গেছিল, নষ্ট হয়ে গেছিলো। শাশুড়ির প্রচুর বাসন ছিল, তারপর আবার আমি করেছি। শাশুড়ির যতটা আমারও ছিল, আমারও বাসন খুব ভালো লাগে। এই দেখো কল, কলগুলো দেখো। এইটার একটাই দোকান। এখান থেকে মেয়ে বাসন টাসনগুলো পালিশ করেছিলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকদিন মানে এই তো 3 বছর হবে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে 3 বছর হবে। এইখানেই আসি, পুরোনো দোকান, কেনাকাটা হয় এখান থেকে। রাত দিন বলে মেদিনীপুরে চলে যাবো, তোর হতে যাবে। হ্যাঁ, আয়রন প্লাস্টিকের কল। প্লাস তাই তো করছি। একটা কল কিন্তু আনিনি, 1200 টাকা দাম, কলটা চেঞ্জ করেছেন, তাও আনিনি কলটা। যদি ওই যে জাগোয়ারের কলই আছে, ওটা আমি রেখে দিয়েছি। 1200 টাকা দাম, কলটা হচ্ছে বেকানো কলগুলো, ওই খুলে রেখে দিয়ে তারপরে এই কল দুটো আছে। হ্যাঁ, গায়ে লাগে না মানুষের। এক জায়গায় কি করে মিস্ত্রি বলে কি কলগুলো নিয়ে বলে কি বাবা আমি বিক্রি করে দেবো, এটা কখন আমাদের এই দোকান খুলবে, জিনিসটা দাম নিয়ে কল নিয়ে চলে গেছে। পরে বাবা কি বলছে, দোকানে কি বলছে, ওই কলগুলো সব নিয়ে গেছে, নিয়ে কখন বলে স্টিলের রং করা ছিল এরকম বলে মিস্ত্রি নিয়ে যখন বুঝেছে। এগুলো তো পেতলের কল তো না? হ্যাঁ, ওই জন্যই তো বসছি। হ্যাঁ, সব পেতলের কল, দেখেছো? এর ওই যে শিশি বোতল আছে না, ওটা তো বসে ওরা স্টিল করে ছিল না। ওই জন্য তো আমি সব রেখে দিয়েছি, আমি দিইনি, আমি সব আমি রেখে দিয়েছি। হ্যাঁ, না স্টিল, ওপরটা স্টিল, কিন্তু এগুলো যে এই এটা নিয়ে না, নিচেও পড়েছে অনেক কিছু। ওইটা স্টিল। সবগুলো মূল্যগুলো তুলে হচ্ছে 1700 টাকা। 1700 করে। আর কত ওজন হলো ওটা? 1700 গ্রাম। 1700 গ্রাম। 100 গ্রাম মতো। ও, 1190 টাকা। ওখানে 1190 টাকা। আর ওখানে কত হয়েছে? কলগুলো হচ্ছে 1190, আর ওগুলো দেখো, কল থেকে 1190 টাকা পেলাম। এবার বাসনের থেকে দেখি, বাসনের থেকে 1100 টাকা মতন ও পাবো। দাদা, এই তো আরেকটা দাদা, ওটা লোহা। এই যে এটা স্টিল। না না না, প্লাস্টিক তো নাই শাওয়ারের। এইটা তাহলে লোহাটা কি নেবেন না নাকি আলাদা? আচ্ছা, এইগুলো সব নাই হ্যাঁ, সব দাদা, প্লাস্টিক নেন? প্লাস্টিক। প্লাস্টিকের যে কত বোতল, তারা তো বিক্রি হচ্ছে, তাহলে কেন হ্যাঁ, বিক্রি হচ্ছে? 17 দোকানে 34, 240। কি ওটা? এই মা, প্লাস্টিক! আপনি তো প্রথমেই বললেন প্লাস্টিক। এটা ওই জন্যই বললাম। দেখো কিভাবে এরকম দিয়ে দিয়ে করে কালার কালার। হ্যাঁ, প্লাস্টিক।
কি আছে 14 গ্রাম। আমার কাছে টোটাল মাল নেই। কত টাকা অ্যাড করতে বলুন? 2 টাকা 3 টাকাই ভালো। সেটা গেল আমাদের 62 3 টাকা 1190 প্লাস 1160 প্লাস 3 টাকা আমার হচ্ছে 2255 2255 টাকা হয়েছে। আচ্ছা লাগবে। এত ছোট নিও না, এটা আমার নড়ছে। এগুলো নড়বে, এই হ্যান্ডেলটার জন্য তো এদিকে ভার। না না, এরকম ইয়ে হয় না, এরকম চ্যাপটা ধরনের থাকে। প্লাস্টিকের জন্য ও, তো অনেক বড়, আর এইটাটা এনাফ। ওইটা ভালো না শেপ। দেখো তুমি নেবেন? ওইটা একদম ছোট, মেয়ে আসলে তো কতটা লাগে, সেভাবেই নেবা। দুইজন তো আমরা নামেই। আচ্ছা ঠিক আছে, এগুলো ভালো স্টিল তো? ভালো স্টিল দাদা, কোনো অসুবিধা নেই তো। আর এটা ঢাকনা দিন। ওই যে ঢাকাটা দাও। আর ঢাকনা দেওয়া স্টিলের বাটি আছে, আগে প্রেসার কুকারটা নাও। প্রেশার কুকারটা। আচ্ছা 1 লিটারের প্রেশার কুকার দেবেন তো দাদা? 1 লিটারের। কড়াইটা আগে নাও, প্রেসার কুকার আগে নাও। শ্যামের এগুলো আগে সব সেট করে নাও। দিদি ভাই ফ্যানের তলায় গিয়ে এগুলো দেখতে পাচ্ছ না, এরকম কাজে যাচ্ছে। এই কড়াইগুলোর কোয়ালিটি কেমন হবে দাদা? হ্যাঁ স্টিল তো নেবো, একটা সিলভারও নেই দাদা। এটা কোয়ালিটি কেমন হবে দাদা? না আগে খসখসে মাছ দিয়ে একটু তেল তেলে হবে তো এগুলো। দেখো এই সাইজটা, কারণ এটা অনেকটা ছড়ানো, অনেকগুলো মাছ কিন্তু ইয়ে করা যাবে, নিচটা ফ্ল্যাট আছে। আর এটা কি লোহার কড়াই গো? এটা লোহা, এটা কিসের? ইন্ডাকশন বেস। ইন্ডাকশন। আর একটা স্টিলের কড়াই দেবেন দাদা। এটা নিয়েছো? এদিকে আন। এই যে এইটা দেখো, এটা বেশ ছড়ানো আছে নিচটা, অনেকগুলো মাছ না? বসছে না কিন্তু। হ্যাঁ ওটা বসবে না, স্ট্যান্ডের উপরে বসবে। দেখো আমাদের যে বড় কড়াই ধরে কিন্তু এমনিই বসে। ও এটা নিচে ইয়ে আছে, জয়েন্টটা নিচে পড়েছে বলে তাই। স্ট্যান্ডে বসবে। তুমি একটু করে দেখো, হ্যান্ডেল ওরা দেখবে না, হ্যান্ডেলে নোংরা পড়ে ভীষণ। হ্যান্ডেল ছাড়া এই সাইজে দেখো। ওই কাউন্টারে সব এখানে যাচ্ছে কাটতে। হ্যাঁ ওই যাবে। আচ্ছা এগুলো রাফ ইউজ করা যাবে তো দাদা? ওই যাবে যাবে সব কাটি দিচ্ছি না। এই যে হ্যান্ডেল ছাড়া আর নেই? আচ্ছা এটা মিডিয়াম সাইজ। নিচটা কোপিন দেওয়া নেই? না কোটিং থাকবে না। এই সাইজটা এটা ভালো সাইজ। ভালো তো, কিন্তু এটা বিয়ে হবে না, কি হবে? কিছু হবে না। পুড়ে যাবে না তো? কিচ্ছু হবে না, তো বলছি। এই আবার এই একটা চাপ। টেনেন্সি দেখো ওই জন্য একটু মিডিয়াম। এগুলো পুড়বে না তো? আর এগুলো ঢাকনা এটা ঢাকা দিবেন। সব কটাই হচ্ছে। জয়েন্টটাকে মাঝখানেই পড়েছে। জয়েন্ট থাকে। জয়েন্ট থাকে ও মাঝে মাঝে ঠিক হয়ে যাবে। আর ওটা তো পড়বে স্ট্যান্ডে। দেখো দেখো না, ছাড়ো না দাঁড়ো, তার মধ্যে দাঁড়াও, দাও। লাগিয়ে দাও, লাগিয়ে দাও। এটা ঠিক আছে, কিন্তু ওটা হালকা না। আবারই ব্যাপার। হ্যাঁ এটা তুলে না। দেখো, কোনটা ইয়ে হবে। ঠিক আছে, দুটোই। এটা বেশি। বেশি না, নিচটা দেখবে কতটা স্পেস আছে, মানে অনেকগুলো মাছ দেওয়া যায়। দেওয়া যাবে। একটু চ্যাপটা ধরনের দাও নিচটা, চারটা অনেক খোলাই আছে, মানে ডিপ না এটা। ছড়ানো ছড়ানো। মাছ লাগবে না, যখন দেবে না তিনটা। আচ্ছা আর একটা ঢাকা, হ্যাঁ ঢাকা লাগবে, এটা ঢাকা দিলাম।
নিজে নিজে ওখানে গেছে ওইটা ঢাকা আর স্টিকার করাটা কোথায়? সেটা আমাকে নিচে লাগা রয়েছে ওইটা ঢাকা দিয়েছেন? অনেক প্রয়োজনীয় জিনিস কিনলাম, অনেক প্রয়োজনীয় না জিনিস পিতলের কিছু কিনলাম। না, ওই 2200 টাকা বাটি তো করলো হয়েছিল, দেখুন তো বাবা। তার সাথে আরও একটা বড় 1400 আছে টাকা তো? দেওয়া হয়েছিল। দেখি বড়টা সব দেখুন না। জিনিস কেনা হয়েছিল, ওটা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তারপরে আমি আবার ছোটো একটা হামাল দিস্তা, হামাল দিস্তাটা না খুব প্রয়োজন, প্লাস্টিকটা খুলে একটু দেখো টাইট যেন না হয়। কেন লাল অল্প তরকারি তাহলে পড়ে মশলা যাবে, ভাতটা দিতে কিছু বাটা যায় না, তো সেই কারণে হামাল দিস্তাটা দিলাম। যেমন ধরো অল্প একটু রসুন বা অল্প এলাচ, এগুলো ইয়েতে করে ইয়ে হয় না, ওইগুলো যাতে একটু আদা, একটু চায় দেওয়ার জন্য একটু যাতে আমি খেতে দিতে পারি, সেই কারণে ছোট্ট একটা হামাল দিস্তা নিলাম। হামাল দিস্তাটা নিল 240 টাকা। সব নিয়ে এবার আমরা কত মাসে গেল কালকে শুক্রবার, ফুল নিতে, যে তুমি এখানে বসো, তারপর অত ভারী ব্যাগটা তো খুব ভারী হয়েছিল, ব্যাগটা নিয়ে আমি তারপরে ওখানে বসলাম, কত মাসের ফুল আর কালকের সবজি নিয়ে আসলো, তারপরে একটু মার্কেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তারপর রিক্সা নিয়ে বাড়ি চলে আসলাম। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। কেমন বন্ধুরা?